কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এমন কোন স্থানটি টিকে আছে যার টানে কোটি কোটি মানুষের হৃদয় কেঁপে ওঠে, যে পবিত্র ঘরের দিকে মুখ করে প্রতিদিন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দাঁড়িয়ে যায় কোটি কোটি মুসলিম। আজকের ভিডিওতে আমরা জানবো এমন কিছু প্রশ্নের উত্তর যা হয়তো অনেকেই জানেন না, কেন হাজার বছর ধরে মক্কা নগরী এবং কাবা শরীফের পৃথিবীর কেন্দ্রবিন্দু হিসাবে টিকে আছে। কাবা শরীফের উপর দিয়ে কি আসলেই কোনো পাখি উড়ে যায় না, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বাস্তবতা? এবং ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া মক্কা এমন কি সব অজানা অধ্যায় রয়েছে যা আজকের দিনেও আমাদের অবাক করে? সবকিছুর উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। মক্কার ইতিহাস কেবল একটি শহরের ইতিহাস নয়, একটি মানব সভ্যতার ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইসলাম পূর্ব যুগে এই শহরটি বক্কা নামে পরিচিত ছিল। এটি এমন এক দুর্গম উপত্যকায় অবস্থিত ছিল যেখানে কোনো ফসল ফলতো না, ছিল না কোনো নদী বা ঝর্ণা। কিন্তু কিভাবে গড়ে উঠল এই জনমানবহীন প্রান্তর? এর পেছনের ইতিহাস আমাদের নিয়ে যায় হাজার বছরের পেছনে। হজরত ইব্রাহিম এবং তার পরিবার, হজরত হাফেজারা এবং শিশু ইসমাইলের ত্যাগের সময়ে। আল্লাহর নির্দেশে যখন হজরত ইব্রাহিম তার শিশুপুত্র ও স্ত্রীকে এই জনমানবহীন মরুভূমিতে রেখে যান, তখন পানির পিপাসায় ছটফট করতে থাকা শিশু ইসমাইলের পায়ের আঘাতে সৃষ্টি হয়েছিল অলৌকিক জমজম কূপ। আর এই পানির উৎসের পাশে গড়ে উঠতে শুরু করে কাফেলা ও মানব বসতি। এবার আসা যাক কাবা শরীফ ও মক্কার এমন কিছু তথ্য যা শুনলে আপনি অবাক হবেন। কাবার পূর্ণ নির্মাণ। আমরা অনেকেই জানি কাবা শরীফ হজরত ইব্রাহিম তৈরি করেছিলেন, কিন্তু আপনি কি জানেন ইতিহাসের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বন্যা এবং যুদ্ধের কারণে কাবা শরীফ বেশ কয়েকবার ভেঙে পুনর্নির্মাণ করা হয়েছে। এমনকি রাসূলুল্লাহ এর নবুয়ত প্রাপ্তির আগেও কুরাইশরা যখন কাবা পুনর্নির্মাণ করেছিল তখন পাথরের স্থাপন নিয়ে গোত্রগুলোর মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয়েছিল, যা পরে মহানবীর বুদ্ধিমত্তার সমাধান হয়। মক্কার ভৌগোলিক রহস্য। বিজ্ঞানীরা বললেন মক্কা নগরী পৃথিবীর ভূচুম্বকীয় কেন্দ্রের খুব কাছাকাছি অবস্থিত, যার কারণে এখানে মহাকাশীয় টানের এক অদ্ভুত ভারসাম্য রয়েছে। কাবার উপর দিয়ে বিমান বা পাখি না যাওয়ার গুঞ্জন। অনেকেই বলে থাকেন কাবার উপর দিয়ে নাকি পাখি বা বিমান উড়ে যায় না। তবে এর বৈজ্ঞানিক ও বাস্তবসম্মত কারণ হলো মক্কা আকাশসীমা একটি সংরক্ষিত এবং জনবহুল পবিত্র অঞ্চল হওয়ার কারণে এখানে বিমান চলাচলের উপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। আর পাখির বিষয়টি মূলত এটি একটি পাহাড়ি ও মরুভূমি এলাকা হওয়ার সাধারণ শহরের মতো সেখানে পাখির উপদ্রব কম থাকে। মক্কা ও কাবা শরীফ ইতিহাস যতটা প্রাচীন, এর অলৌকিকত্ব ও পবিত্রতা ঠিক ততটাই চিরন্তর। যুগের পর যুগ ধরে এটি বিশ্ব মুসলিমের ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। আজকের ভিডিওতে মক্কার কোন বিষয়টি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা নতুন জেনেছেন তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।